প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণ পরিকল্পনা প্রশংসনীয় হলেও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মানে নিয়ন্ত্রণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে নাগরিক প্ল্যাটফর্ম। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে এক ব্রিফিংয়ে একথা জানান সংগঠনটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। MR আসাদের রিপোর্ট। আমাদের তৌফিকুল ইসলাম খান 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর ব্রিফিং ও আলোচনা সভার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। মহাখালীর ব্র্যাক সেন্টারে এ অনুষ্ঠানে কথা বলেন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের মতে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে জোর দেয়া হলেও ভূমি ও কৃষির বিষয়ে পরিকল্পিত প্রস্তাবনার ঘাটতি রয়েছে। জাস্টিসের জায়গায় যেতে হলে আপনি শুধু কতটুকু বাড়িয়েছেন তা না, হাউ ইউ আর গোয়িং টু স্পেন্ড, হু বেনিফিটস ফ্রম দিস ইনভেস্টমেন্ট। প্রত্যেকটা এলপিজি সিলিন্ডারের সাথে আর এলপিজির জন্য 200 টাকা পর্যন্ত আমাদের ভর্তুকি দেওয়া উচিত। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সামাজিক সুরক্ষা খাতের জন্য বরাদ্দ বাড়লেও এর অর্থ সংস্থান ও ধারাবাহিকতা রক্ষা নিয়ে সংশয় রয়েছে। অসুবিধাগ্রস্ত মানুষের জন্য সুনির্দিষ্ট বিভিন্ন পদক্ষেপের কথাও এসছে, কিন্তু যেটা এসছে যে এই পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করতে হলে যে আর্থিক কাঠামোটা দরকার করে, সেই আর্থিক কাঠামো খুবই দুর্বল। অর্থাৎ যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে সেগুলি শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা এবং সেইটা নিশ্চয়তা এবং সেটা গুণমান সম্পন্নভাবে ব্যবহার হবে কিনা এইটার আশঙ্কা রয়ে গেছে। রাজস্ব আহরণের পদক্ষেপ প্রশংসনীয় হলেও সংস্কার নিয়ে স্বচ্ছতার অভাব দীর্ঘমেয়াদে ভোগাবে। তথ্য উপাত্ত নিয়ে গড়িমসি না করতে সরকারকে তাগিদ দেন তিনি। যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে তাদের জীবনমানের সুরক্ষা দেওয়া সম্ভব হবে না। 2 নম্বর, তাদের যদি কর্মসংস্থান না হয়, উৎপাদনমূলক কর্মসংস্থান, আয়বর্ধক কর্মসংস্থান না হয় যেখানে বিনিয়োগ যুক্ত, তাহলেও তাদের পক্ষে এই সুবিধা পাওয়া সম্ভব হবে না। এবং তৃতীয়ত, এই পরিস্থিতির সাথে যদি তাদের সঞ্চয় যেটুকু ছিল সেগুলি যদি ভেঙে খেতে হয় তাহলেও কিন্তু তারা কোনো সুরাহা এখানে পাবে না। 3 মাস অন্তর সংসদে সরকারের পক্ষ থেকে বাজেট বাস্তবায়নের হালনাগাদ বিবৃতি দাবি করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থমন্ত্রীকে 3 মাস পর পর সংসদে এটার উপরে প্রতিবেদন দেওয়া উচিত। MR আসাদ, মোহনা সংবাদ।